বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি এবং দেশে যাত্রা শুরু করলো ইলন মাস্কের স্টারলিংক। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ is a country with crazy ideas to change the world, make things happen. Everyone you saw on the stage receiving the award has a very powerful, crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. I keep reminding people, yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. But we can add a little piece into it. Social purpose. You don't have to get disrupted by that. It's something that you can do, you have fun. Like many of you do already. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার সমসাময়িক ইস্যুতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। তিনি আরও জানান, ইউনূস মোদির সঙ্গে বৈঠককে স্বাগত জানিয়েছে বিএনপি। তাদের আলোচনায় ও দাবিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার করার জন্য আমরা ওনার কাছে আহ্বান জানাবো। আমরা কোথায় ছিলাম, আবার তুমি আন্তর্জাতিকে যাচ্ছ। আমরা ওনার ভিজিটকে স্বাগত জানিয়েছি। উনি যে সমস্ত প্রসঙ্গে কথা বলেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সেগুলো যথাযথ বলে আমরা মনে করি। এগুলো বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, এই সমস্ত বিষয়ে আলোচিত হয়েছে। সুতরাং আমরা বলেছি যে তার আলোচনাটা জাতি গ্রহণ করেছে, আমরা সেটাকে সাধুবাদ জানি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নেয়ার আগে নির্বাচন দিন, আর তা না হলে হাসিনার দিকে তাকান।
প্রমাণ করে ছাড়ব ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এস.এম. মিজানুর রহমান। শামসুজ্জামান দুদু বলেন, সরকার বিশেষ কোনো কিছু বাস্তবায়ন না করলে আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। অনেকেই মনে করছেন তারা ক্ষমতায় যাবে। তাদের উদ্দেশ্যে বলবো, সাহস থাকলে নির্বাচন করে ক্ষমতায় আসেন। দেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। আজ বুধবার সকালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক এই ইন্টারনেট সেবা ব্যবহার করা হচ্ছে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারছেন। এছাড়া সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রম। গত রবিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এবার ঈদুল ফিতরে ঘরমুখ মানুষের যাতায়াতে সড়কে 315টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 322 জন নিহত ও 826 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, 24 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত 15 দিনের দেশের সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত এবং 826 জন আহত হয়েছেন। গত বছর একই সময়ে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত ও 1398 জন আহত হয়েছিল। তবে এবারের দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি 20 থেকে 21% কমেছে। এছাড়া রেলপথে 21টি দুর্ঘটনায় 20 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। আর নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত ও 1 জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে সমিতি জানায়, মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা ও সিএনজির মতো যানবাহনের অবাধ চলাচল, সড়কে সঠিক রোড মার্কিং ও সড়ক বাতির অভাব, অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন যানবাহনের ব্যবহার অন্যতম কারণ। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট 72 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এমন তথ্য দেওয়া হয়েছে। এসব ঘটনা সংক্রান্তে এখন পর্যন্ত মোট 10টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে খুলনায় 33 জন, সিলেটে 19 জন, চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন, নারায়ণগঞ্জে 4 জন, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজারে 4 জন। এর আগে গতকাল মঙ্গলবার ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 49 জনকে গ্রেফতারের তথ্য দিয়েছিল পুলিশ। পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণকে সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের পালপাড়ার মৃৎশিল্পীরা। এখানকার তৈরি মাটির পণ্য সামগ্রী ঢাকা সহ দেশের সীমানা পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। সরকারি সহযোগিতা পেলে দেশের চাহিদা মিটিয়ে ভালো মানের তৈজসপত্র তৈরি করে বিদেশে রপ্তানি করার কথা জানালেন এই শিল্পের সাথে জড়িতরা। বরগুনা থেকে সোহাগ হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বর্ষবরণকে সামনে রেখে তৈরি করা হচ্ছে পান্তার থালা বাসন, মগ, মিষ্টির পাতিল সহ বিভিন্ন আইটেম। এসব অর্ডারি পণ্য তৈরির শেষ পর্যায়ে এখন বিপণন নিয়ে ব্যস্ত এই শিল্পের সাথে জড়িতরা। পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের পালপাড়া মাটির পণ্যের জন্য পরিচিত প্রায় অর্ধশতক ধরে। এখানকার তৈরি মাটির খেলনা বিক্রি হতো বৈশাখী মেলায় এই অঞ্চলের সর্বত্র। প্রযুক্তির উৎকর্ষতা আর নকশার আধুনিকতায় এর বাজার ছড়িয়ে পড়ে রাজধানীর ঢাকাতেও। এখন আর শুধু খেলনা নয়, মাটির তৈরি ফুলদানি, ডিনার সেট, কাপ, পিরিচ, মগসহ বিভিন্ন শোপিস তৈরি হয়, যার বাজার রয়েছে ঢাকার বিভিন্ন মার্কেটে। গত কয়েক বছর ধরে দেশের বাইরেও যাচ্ছে এখানকার পণ্য। এখানকার মৃৎশিল্পের অন্যতম রূপকার ছিলেন রাজেশ্বর পাল। একসময়ে তিনি মেলায় ঘুরে ঘুরে খেলনাসহ অন্যান্য পণ্য বিক্রি করতেন। তিনি আজ বেঁচে না থাকলেও তার প্রতিষ্ঠানের তৈরির পণ্য এখন সরবরাহ করা হচ্ছে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে।
পালপাড়ার এই মৃৎশিল্পের সাথে জড়িত রয়েছেন প্রায় অর্ধশত পরিবার। এখানে দীর্ঘদিন কাজ করছেন এমন শ্রমজীবী মানুষ রয়েছেন অনেকেই। প্রতি বছর পহেলা বৈশাখকে সামনে রেখে স্থানীয় বাজারের জন্য প্রচুর অর্ডার থাকলেও এবছর মাটির দাম সহ অন্যান্য মালামালের দাম বেশি থাকায় লোকসানের চিন্তা করছেন এখানকার ব্যবসায়ীরা। প্লাস্টিক সামগ্রীর কারণে এই জন্য আমাদের এগুলো তেমন একটা চলে না। আগে যেভাবে চলতো সেভাবে এখন আর চলে না। ব্যস্ততা এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমরা বিভিন্ন ডিনার আইটেম তৈরি করেছি, যেমন থাল, গ্লাস, প্লেট, জগ, মগ, এবং এই কাজ করে আমরা মোটামুটি স্বাবলম্বী আছি। আমাদের এই কাজ দিয়ে এখান থেকে মনে করেন যে পয়লা বৈশাখ আসলে আমাদের কাজ খুবই বাড়ে। তাই আমরা এই ঢাকা আড়ং সহকারে বিভিন্ন স্থানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু মেলা হয়, মেলায় বিভিন্ন জায়গায় আমাদের এই মাল চলে। মালের চাহিদা অনেক আছে, তো 50% মাল আমার প্রায় ইউরোপে চলে যায় আর 50% বাংলাদেশে। আমি তো আর ইউরোপে দিচ্ছি না, এরকম কিছু কিছু বড় বড় সংস্থা আছে বাংলাদেশের, তারা অর্ডার দেয়, তারাই নিয়ে যায়। আর পয়লা বৈশাখ তো সামনে আমাদের আসছে, পয়লা বৈশাখের জন্য এটা স্পেশাল প্রোডাক্ট আমাদের তৈরি করতে হয় এবং প্রতি বছরই পয়লা বৈশাখে উপলক্ষে আমাদের প্রচুর মাল সেল হয়। আশা রাখি এবারও খুব ভালো সেল হবে। পালপাড়ার মতো মৃৎশিল্পী সমিতির সভাপতি বিশ্বেশ্বর পাল বলেন, পহেলা বৈশাখের পণ্য কিনতে এখানে ভিড় করছেন ক্রেতা এবং উদ্যোক্তারা। 4 থেকে 5,000 লোকের কর্মসংস্থানের সরকারিভাবে সহযোগিতা চান তারা। আমাদের এখানে প্রায় 50টা পরিবার আমার এই অঞ্চলে এই কর্মকাজের সাথে জড়িত আছে। বগা, কনকদিয়া, বাউফল, এই 3 এরিয়া মিলে প্রায় 500 পরিবারের মতো এই লোকের মানে এই কাজের সাথে জড়িত। তাতে 4 থেকে 5,000 লোকের কর্মসংস্থানের একটা জায়গা। আমাদের আসলেই যেটা সমস্যা কাজের ক্ষেত্রে হয়, আমাদের যেই কাজগুলা করতে আমাদের অর্থের দরকার হয়। তো সরকারিভাবে যদি আমাদের একটু পৃষ্ঠপোষকতা একটু ভালোভাবে আমরা পাই, তাহলে আমরা এই কাজটাকে আরও সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। শুধু বর্ষবরণ নয়, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান, ঘরের শোভা বর্ধনে দিন দিন চাহিদা বাড়ছে এখানকার মাটি তৈরি পণ্যের। সামান্য সহযোগিতা পেলে আরও বৃহৎ পরিসরে ব্যবসা চালাতে চান এখানকার মৃৎশিল্পীরা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন কর্মসূচির আওতায় নতুন করে কোনো শরণার্থীকে আপাতত গ্রহণ করবে না ইউরোপীয় ইউনিয়নের দেশ জার্মানি। জাতিসংঘের পুনর্বাসন কর্মসূচিটি সাময়িকভাবে স্থগিত করেছে জার্মান সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জার্মান বার্তা সংস্থা DPA। তবে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলতি বছরের 23 ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠিত হয় পার্লামেন্ট নির্বাচন। এর আগে অভিবাসন ছিল দেশটির রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। এবার বিনোদনের সংবাদ। জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে জানানো হয়েছে তথ্য। এর আগে গত 5 নভেম্বর দিবাগত রাতে উত্তরা 4 নং সেক্টরের 6 নম্বর রোডের 53 নম্বর বাসা থেকে আটক করা হয় এই অভিনেত্রীকে। গত 12 মার্চ হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান। ওই দিন তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এবার খেলাধুলার সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। চোটে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজের দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদকে। টেস্ট স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন পেস বোলার তানজিম হাসান সাকিব। 22 বছর বয়সী এই তরুণ বাংলাদেশের হয়ে 28টি সাদা বলের ম্যাচ খেললেও এখনও টেস্টে অভিষেক হয়নি তার। তাসকিন না থাকায় তানজিমের পাশাপাশি ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদও। দলে থাকা বাকি 2 পেসার হচ্ছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। প্রথম টেস্ট শুরু হবে 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আর দ্বিতীয় ম্যাচ হবে 28 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি এবং দেশে যাত্রা শুরু করলো ইলন মাস্কের স্টারলিংক। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।